আসসালামু আলাইকুম, আমি আরফ। কেমন আছেন আপনারা সবাই? আজকে একটা ইন্টারেস্টিং প্রজেক্ট নিয়ে আমরা কাজ করব। ব্যাপারটা হচ্ছে, আমি ফেসবুকে একটু ঘাটাঘাটি করতেছিলাম, আপনাদেরকে আমি স্ক্রিনশটটা দিয়ে দিব না। তো ওইখানে দেখলাম যে JBL এর এই স্পিকারটা তারা বিক্রি করতেছে 500 টাকায় মাত্র। তো 500 টাকা দেখে আমার কাছে একটু খরচাই লাগলো। তারপরে চিন্তা করলাম তো 500 টাকা একটা রিস্ক নেওয়াই যায়, এত দাম তো বেশি না। তো আমি নক করলাম, তারপর একটু কথাবার্তা হলো। কথাবার্তা হওয়ার পর দেখলাম যে ওরা 300 টাকা রাজি হয়ে গেল একটু বার্গেন করাতে। কারণ 300 টাকার ব্যাপারটা হচ্ছে কি, আমি যখন ছবি দেখলাম এই জিনিসগুলো আছে, 300 টাকার ব্যাপার হচ্ছে এই ব্যাটারিটার দামই হচ্ছে মোটামুটি 1200 টাকার উপরে। গেলাম, গিয়ে 300 টাকা দিয়ে এটা নিয়ে আসলাম। আর নিয়ে আসার পর দেখা যাক এখন কি কি প্রবলেম আছে বা কি কি আছে, অ্যাকচুয়ালি এটা কি ঠিক করা যাবে কি না সেটা হচ্ছে কথা। এখন নিয়ে আসার পর দেখলাম, পাইলাম হচ্ছে এই হচ্ছে কেসিংটা একটু ময়লা অবস্থায় আছে কেসিং। তো এইটা হচ্ছে মেইন কেসিং, এটা হচ্ছে কাভারটা উপরের, মেইন মাদারবোর্ড, দুইটা স্পিকারের এখানে বলতে গেলে যেখানে একটু ফাটা আছে স্পিকারে, ফাটাটা ঠিক করা যাবে, সমস্যা তেমন একটা বেশি কিছু না। এইটা ঠিকই আছে, এটার কোনো সমস্যা নেই। ব্যাটারি দেখলাম, ব্যাটারি ভালোই। ব্যাটারিতে চার্জ চেক আপ করে দেখি একটু, 3.97। সো ব্যাটারি ভালোই আছে। এই দুইটা প্যাসিভ রেডিয়েটর পাওয়া গেছে, প্যাসিভ রেডিয়েটার সাথে এটা একটা সব কিছু ঠিকই আছে। তাও একটু ফাটা সামান্য এখানটা, এটা ব্যাপার না, কারণ এই জায়গাটা সিল হয়, এটা উপরে ফাটা হলে খুব একটা প্রবলেম হবে না। এইটার এখানে আরেকটা এমব্লেম আসছিল JBL লেখা, সেটা উঠায় ফেলছে। তারা মোটামুটি যুদ্ধ করছে এটা নিয়ে, যা বুঝলাম। আমাকে বলছে যে এটা ওয়াটার ড্যামেজ, মানে পানিতে পড়ছিল, যার কারণে আর ঠিক করতে পারেনি। আমি দাম দিয়ে দেখি, এটা লেটস ট্রাই। এটা হচ্ছে আপনার রাবারগুলা, এই যে উপরে থাকে কিপ্যাড, এখানে একটা রাবার বসবে, আর হচ্ছে আপনার এই জায়গায় একটা রাবার বসবে। ও ভাই, তবে এটা কিন্তু খোলাই ছিল, এভাবে করে খোলাই ছিল, এভাবে আমি এভাবেই পাইছি, এভাবে দেখাচ্ছি আপনাদেরকে। এখন এটা আনার পর সাথে সাথে একটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে এই যে এখানে একটা ইন্ডাক্টর আছে, ইন্ডাক্টরটা ভাঙ্গা। যদি আমরা ইন্ডাক্টরটা একটু চেক করে দেখি, যে ইনস্ট্যান্ট ইন্ডাক্টর ঠিকই আছে, যদিও ভাঙ্গা, চারপাশে শেলটা ভাঙ্গা, বাট ইন্ডাক্টর ঠিক আছে। সেম বোর্ড একটা আমার কাছে আছে, আমি জানি যে এই শেল থেকে এই বোর্ডটা খুলতে কত কষ্ট হয়, অনেক টাফ। এই ব্যাটারি প্লাস এই শেল খোলা খুব কষ্ট, আর আল্লাহ জানে সেটা করতে গিয়ে কিছু আকাম করছে নাকি, এবং হ্যাঁ, সেই আকামটা হয়ে গেছে। এই কানেক্টরটা নাই, মিসিং। এখানে একটা 10-12 পিনের বা 14-15 পিনের একটা কানেক্টর থাকে, যেটার সাথে এই রিবনটা বসে। এই রিবন, এখন সমস্যা কি জানেন, এই রিবনটা দিয়ে আমাদের এই যে এখানে পাওয়ার অন অফ হয়, এই বাটনটা দিয়ে পাওয়ার অন অফ হয়। এখন আসল ঝামেলাটা বাইরে গেছে এইখানে। আমাদের এইখান থেকে, এই পয়েন্ট থেকে মোটামুটি এইটার জন্য 2টা লাইন, এইখান থেকে 2টা তার সোল্ডার করে এখানে দিয়ে দিতে পারি বাইপাস করে, তাহলেই আমার এই বক্সটা অন হওয়ার একটা সম্ভাবনা আছে। তো সেটাই এখন দেখি যে বের করি, যে এখান থেকে এখান থেকে এই পর্যন্ত কোন লাইন আসছে, আর এখান থেকে এইখানে কোন লাইন আসছে। এখন এইটা বের করার জন্য আমি আমার ভাইয়ের যে আগের যে ইটা আছে ওইটা নিয়ে আসছি সাথে করে, ওইটা নিয়ে এসে খুলছিও। তো এই হচ্ছে ভালো সার্কিট বোর্ডটা। আমরা যেটা বলতেছিলাম কানেক্টর মিসিং, এই কানেক্টরটা মিসিং, এই কানেক্টরটা। এবং এটা যখন পাশাপাশি কম্পেয়ার করলাম আমি, আর 2টা ডিফারেন্স আমার চোখে পড়লো, সেটা হচ্ছে এই 2টা ক্যাপাসিটার মিসিং। এই 2টা ক্যাপাসিটার আমার রাইট নাও কনসার্ন না হতো, এবং আমার হিসাব বলে যে এই 2টা ক্যাপাসিটার বাদেও অন হওয়ার কথা, এটা ফিল্টার ক্যাপাসিটার হিসেবে কাজ করার কথা, অডিওর সাথে লিঙ্ক থাকার কথা এটা, বাট নট শিওর। আমি অত এক্সপার্টও না, আমি মোটামুটি চেষ্টা করি ঠিক করার। সো আশা করি এই 2টা আমার পরে দেখবো কি করা যায়। 2টা হচ্ছে আপনার
220 মাইক্রোফ্যারাডের 16 ভোল্টের ক্যাপাসিটার। তো এইটা আমি পরে দেখবো না কি করা যায়। আপাতত প্রথম কাজ হচ্ছে আমার এটা শুরু করার আগে আমাকে দেখতে হবে যে এইখানে এই সার্কিটটাতে আমি বাইপাস করে কোন দুইটা লাইন আমাকে অন করলে এই সার্কিটটা অন হয়, বাইপাস লাইনগুলো বের করতে হবে। সেটার জন্য আমি এটার হেল্প নিব। কাজ করব হচ্ছে এই পয়েন্ট, এই রিবনটা এটাতে লাগাবো। লাগানোর পর এইখান থেকে যে লাইনটা এর ভিতরে সার্কিটে আছে সেইটা বের করব, আর এখান থেকে আমার দুইটা লাইন আসবে। এই দুই লাইন এই সার্কিটের কোথায় গেছে সে দুইটা বের করে ওইখান থেকে বাইপাসটা করলেই যদি আমার এই বোর্ডটা অন হয় তাহলে বুঝতে পারবো যে ওকে আমার ওই দুই লাইনটা এখানে বের করতে পারলেই হয়ে যাবে। আচ্ছা, এখন আমাদের দেখতে হবে যে এই বোর্ডটা ঠিক আছে কিনা। তো এটার জন্য আমরা একটা কুইক টেস্ট করি, ব্যাটারিটা আবার লাগায় দেখি এটা অন হয় কিনা সেটটা। ইয়েস, অন হয়ে গেছে। এখানে একটু প্রেশার দেওয়া লাগছে আর কি। তার মানে এই বোর্ডটা ঠিক আছে, এই বোর্ডের কোনো সমস্যা নেই, রিবনও ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমাদের এখন খালি বের করতে হবে এই যে দুইটা সুইচ আছে, এই দুই মানে এই একটা সুইচের যে দুইটা আছে লেগ আছে, এই লেগ থেকে বোর্ডে কোথায় যায় সেই পয়েন্টগুলো ম্যাচ করে দেখে নেব কোন দুইটা লেগ। এটা হচ্ছে একটা লেগ, এটা হচ্ছে একটা লেগ। তো আমাদের এই দুইটা অথবা এই দুইটা যে কোনো দুইটার কানেকশন বের করতে হবে আমাদেরকে। এখানে যে ক্যাপাসিটারগুলো আছে, এই পাশে যে ক্যাপাসিটারগুলো আছে ডাইরেক্ট এটার সাথে, এটা ফিল্টার ক্যাপাসিটার, এগুলোর সাথে কারেক্ট কানেকশন আছে। আমি চেষ্টা করবো এই ক্যাপাসিটার থেকেই লাইটটা বের করার, লাইনটা এখান থেকে। এখানেও নাই, এই যে পাওয়া গেছে। একটা লেগ হচ্ছে আমাদের এই ক্যাপাসিটারের সেকেন্ড ক্যাপাসিটারটায়, এই যে এইটা ফার্স্ট সার্কিট, এই সেকেন্ড ক্যাপাসিটারের সাথে আমাদের এই লেগটা পাচ্ছি। গুড নিউজ। এবার আমরা এই লাইনটা খুঁজব। এই লাইনটা যতদূর সম্ভব, এটা গ্রাউন্ড, হ্যাঁ এটা গ্রাউন্ড। কোনটা গ্রাউন্ড? আমরা গ্রাউন্ড পেলাম হচ্ছে এইখানে। তো আমরা দুইটা ক্যাপাসিটার, এই দুইটা সুইচের দুইটা লাইন পেয়ে গেছি। একটা হচ্ছে এই সেকেন্ড ক্যাপাসিটারটার ফ্রন্টে, আর একটা লাইন হচ্ছে যে কোনো গ্রাউন্ড। তো আমরা ধরলাম এইখানকার গ্রাউন্ডে এটা, এই দুইটা। এখন আমাদের কাজ হচ্ছে এই দুইটা লাইন এখান আমাদের অন্য সার্কিট যেটা আছে নষ্ট, ওটাতে বের করা এবং ওইখান থেকে জাম্পার করা। এই যে 20 লেখা, এটা হচ্ছে একটা কানেকশন এখানে, আরেকটা কানেকশন হচ্ছে গ্রাউন্ড। এটা আমি এই ক্যাপাসিটার এখানেও পাচ্ছি, এখানেও পাচ্ছি, দুইটা ক্যাপাসিটার এখানে দুই জায়গায় পাচ্ছি। এখন একটা ঝামেলা আছে এখানটায়, এটা আমি খেয়াল করিনি এতক্ষণ, মাত্র চোখে পড়লো। গড, আমাকে প্যারা নিতেই হবে। সেটা হচ্ছে এই কানেকশনটা যদি দেখেন, এইটা 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 এটা প্রতিটা মোটামুটি 1 2 3 4, চারটা কানেকশন। 1 2 3 1 2 3 4, এই চারটা কানেকশন এখান থেকে এই পারে গেছে, এখান থেকে এই পারেও গেছে, এবং এটা এখানে যে একটা ফুটার মধ্যে দেখতেছেন, এখান থেকে আবার এই পারে আসছে। এখন কথা হচ্ছে এখানে যখন এই ইন্ডিটা উঠাইছে এখান থেকে সেটা ব্রেক হয়ে গেছে, যে নাই, এখানে কোনো প্যাড নেই। যখন আসছে এখান থেকে ওটা ব্রেক হয়ে গেছে, যে নাই, এখানে কোনো প্যাড নেই। অ্যাটলিস্ট আমাদের এখান থেকে এদিকে একটা প্যাড বানাইতে হবে লাইন। এখন দেখতে হবে যে এখান থেকে এইদিকে গেছে কোনটা, এটাতে তো নাই, তা আমরা বুঝবো কিভাবে? এখান থেকে কানেকশন নিয়ে এই সাইডে কোনো একটা পয়েন্টে লাইন আছে, সেইটা কোন লাইন সেটা আমাদেরকে এখন বের করতে হবে, এবং এটা ওই বোর্ড থেকে বের করবো আমরা।
পাইছি। আপনাদের দেখতে একটু সমস্যা হবে, বাট এইখানের এই পয়েন্ট আমি দাগ দিয়ে দিই। হ্যাঁ, এবার দেখেন আপনাদেরকে। সো পাওয়ারের এই যে এই পয়েন্টটা এখানে আসে, তো আমরা একটা কাজ করতে পারবো যে এইখান থেকে ডাইরেক্ট কানেকশন একটা নিয়ে, ঠিক আছে, এই সেকেন্ড ক্যাপাসিটারে লাইন দিয়ে দিব, প্লাস ওখান থেকে আরেকটা লাইন নিয়ে আমরা আমাদের অন অফ সুইচে দিব, বাইপাস লাইন যেটা একই লাইন। এবং আমাদের একটা গ্রাউন্ড খুঁজতে হবে। এখানে যে গ্রাউন্ডটা পাইছিলাম সেই গ্রাউন্ডটা যদি আমরা নিচে কোথাও পাইয়ে যাই, সেটা তাহলে এই যে গ্রাউন্ড এখানে পাই গেছি, গ্রাউন্ড আমরা লেখাই আছে এই গ্রাউন্ড। সো এখান থেকে ওই ক্যাপাসিটার লাইনটা দেওয়ার পর এইখান থেকে আরেকটা লাইন আর এখান থেকে একটা লাইন নিয়ে যদি আমরা সুইচে দিয়ে দিই, প্রেস করলে থিওরিটিক্যালি বোর্ড অন হয়ে যাওয়ার কথা। এটার জন্য আমি ইউজ করবো হচ্ছে এনামেল কপার ওয়্যার। এই যে হচ্ছে এনামেল ওয়্যার, এটা আমি একটা ট্রান্সফর্মার থেকে খুঁজছিলাম, তো এটার গেজটা একটু মোটা আছে, এটা ভালো সুবিধা হবে। এনামেল বলতে গেলে এইটার চারপাশে ইনসুলেশন করা আছে, যার কারণে শর্ট হওয়ার কোনো রকম চান্স থাকবে না। হিসাব মতে এখন এই দুইটা কানেকশন এক হইলেই সেটটা অন হয়ে যাওয়ার কথা, সার্কিট বোর্ডটা। তার আগে আমরা একটু চেক করে দেখি যে এইখানকার কানেকশনগুলো সব ঠিক আছে কিনা। এটার এটাও ঠিক আছে। আমরা যে কোনো একটা স্পিকার লাগাই চেক করে দেখি যে বোর্ডটা অন হয় কিনা। আশা করি এখন আমাদের এটা অন হবে। দেখি এটা কাজ করে কিনা। হোপ ফর দ্য বেস্ট, উইশ মি লাক। এখনো এরকম কিছু রেসপন্স পাচ্ছি না। আরো অনেকক্ষণ ঘাটাঘাটি করার পর কিছুই বুঝতে পারতেছিলাম না কি করা যায়, তো শেষ পর্যন্ত ডিসিশন নিলাম যে ক্যাপাসিটারগুলো লাগায় দেখব কাজ হয় কিনা। 220 মাইক্রোফ্যারাড 16 ভোল্ট ক্যাপাসিটার। এখন এগুলো লাগায় দেখি যে এটার কারণে কি ডিস্টার্বটা হচ্ছে নাকি আরও কোনো রিজন আছে। ও মনে হচ্ছে এখনো অন হবে না। এই ক্যাপাসিটারের রিজনে টার্ন হবে না এটা আমি বিলিভ করি না। এই ক্যাপাসিটার দুইটা আই ডোন্ট নো, আই এম নট অ্যান এক্সপার্ট। হইলে তো ভালো, দেখা যাক। না, নাথিং, কোনো রেসপন্স নাই। আচ্ছা, এই বোর্ডটা নিয়ে অনেকক্ষণ ঘাটাইলাম, প্রায় আধা ঘন্টার মতো ঘাটানোর পর আমরা দেখলাম যে এই বোর্ডে আরও দুইটা কম্পোনেন্ট মিসিং। এটা আমি আগে খেয়াল করিনি, আরও দুইটা কম্পোনেন্ট মিসিং। সেটা হইতেছে এইখানে দুটা রেজিস্টার মিসিং, এইটার মতো এখানে দুটো রেজিস্টার মিসিং। আমি যখন আমার ভালো বোর্ডে চেক করে দেখলাম
এই যে এখানে দুইটা রেজিস্টার আছে এবং এই দুইটা যখন চেক করছি এই দুইটার ভ্যালু হচ্ছে 10K রেজিস্টার, দুইটাই 10K। এটাই যে যখন খুলতে গেছে বোর্ডটা, এই খোলার ঠিক কাছাকাছি, তো এই জন্যই এই অঘটনটা ঘটছে। যে খুলছে সে নিজেও হয়তো বা জানে না। যাই হোক, এখন 10K রেজিস্টার এটা। আর এইখানে যে আইসিটা, এটা হচ্ছে আপনার RL116। ডেটা শিটটা একটু পাইতে সমস্যা হয়েছে, বাট পাইছি শেষ পর্যন্ত। তো পিন নাম্বার আপনার হচ্ছে এইটা আর এইটা, এই পিন নাম্বারের সাথে এই দুইটা কানেক্টেড। এখন এটা হচ্ছে পাওয়ারের এই দুইটা কানেকশন হচ্ছে পাওয়ার রিলেটেড। আমি ডিটেলস অতটা জানি না বা বুঝিও নেই, বাট আমার কাছে মনে হলো পাওয়ার রিলেটেড যদি হয়ে থাকে তাহলে এখান থেকে হয়তো বা আমি সিগন্যাল যখন এখানে পাই, এখান থেকে সে সিগন্যালটা আউটপুট দিয়ে এটারে সক্রিয় করে, যেটা আমি এখন থিওরিটিক্যালি বুঝতে পারতেছি। সো এখন আমার এখানে দুইটা 10K রেজিস্টার লাগাইতে হবে। 10K রেজিস্টার এত ছোট কম্পোনেন্ট তো নর্মালি পাওয়া যায় না। তো আমার কাছে নষ্ট কিছু পাওয়ার ব্যাংক আর এই যে সার্কিট মডিউল, যেটা এই লিথিয়াম আয়ন চার্জ করে যে মডিউলটা, সেটা আছে। এখানে যে লাইটগুলো যে জ্বালায় যে রেজিস্টার, এই রেজিস্টারের মধ্যেও 10K রেজিস্টার আছে। এই মানে এই দুইটা এলইডি জ্বালানোর জন্য যে রেজিস্টার ইউজ করে এটা 10K। আবার এই পাওয়ার ব্যাংকের এই সার্কিটের এইখানেও দুইটা 10K রেজিস্টার পাইছি আমি। তো এখান থেকে রেজিস্টার দুটা নিয়ে আমি এখানে লাগাবো, তারপর দেখা যাক কি হয়। No, let's try again. আবার ট্রাই করতে হবে, দেখি হয় নাকি। চান্সেস কম, আমি খুব একটা আশাবাদী না। এই রিজনে অন হবে না, আমি খুব একটা আশাবাদী না। রিজন আর অন্য কিছু। আচ্ছা, প্রায় 2 দিন পর আমি ভিডিওটা করতেছি। আমার মনে করেন এই 2 দিনে মাথা খারাপ হয়ে গেছে। আসলে এটার কি হয়েছে না হয়েছে, গুড নিউজ ইজ এটা ঠিক হয়ে গেছে এবং এটা মাত্রই করলাম। এখন বাজে রাত 11:30টার মতো। এইটা না থাকলে, এই যদি ভালো একটা বোর্ড আমার কাছে যদি না থাকতো, এই প্রবলেম আমি কখনোই সলভ করতে পারতাম না। আমি অতটা টেকনিক্যালি সাউন্ড না যে আমি এটা নিজে নিজে এমনি করতে পারতাম। যদি এটা না থাকতো আমি পারতামই না। প্রবলেমটা হয়েছে কি, দেখাই, এখানে দেখাই। মেইন সমস্যা হয়েছে যা এটা ছিল তখন, আসলে এটাতে প্রবলেম হয়েছিল হচ্ছে, আমি দেখাই, এইখানে একটা ট্রানজিস্টার আছে, A1 ট্রানজিস্টার, A1 সুইচিং করে। মেইন সমস্যাটা হয়েছিল এই ট্রানজিস্টারে। হ্যাঁ, তো আমি এই ট্রানজিস্টারটা এখান থেকে এই বোর্ড থেকে খুলে লাগাইছি। লাগানোর পরও দেখি যে কাজ করে না। অনেক ঘাটাঘাটি, অনেক এই লাইনগুলো ট্রেস করার পরে তারপরে দেখি কি এই জায়গায় একটা রেজিস্টার মিসিং ছিল। এই রেজিস্টারটা মিসিং ছিল। এটা একটা 10 কিলো ওহমসের একটা রেজিস্টার। এই রেজিস্টারটা এখান থেকে লাইনটা এই যে এই আইসির এই সেকেন্ড লেগে লাগে এবং এই আইসিটাকে কমান্ড করে এবং এটা অ্যাক্টিভেট করে। আর এটা হচ্ছে এই আইসিটা বেসিক্যালি হচ্ছে অ্যাম্প্লিফায়ার আইসি, এইটা অ্যাক্টিভেট করে দেয়। আমি এ পর্যন্ত আসছি হচ্ছে এখানে যে লাইনটা আছে, সুইচিং লাইনটা, এই সুইচের লাইনটা, এইটার সাথে গ্রাউন্ড যখন কানেকশন হয় তখনই এই সার্কিটটা, ফুল সার্কিটটা অন হয়। এইখান থেকে তারপরে ট্রেস করে
আমি লাইনটা পাইছি হচ্ছে এইখানে, পুরো সার্কিটের এইখানে ছাড়া কোথাও নাই এটার লাইন। এখান থেকে তারপরে ট্রেস করে আমি এটা এগুলোকে অ্যাক্টিভেট করে এখান থেকে করার পর এই ট্রানজিস্টর অন হয়, এটা এখান থেকে এই আপনার ভোল্টেজটা অফ করে এখানে অন করে দেয়। এরকম একটা সার্কিটে কাজ করে তারপরে মেইন ভোল্টেজটা এটা থ্রু এ পর্যন্ত পুরো সার্কিটে আসে। ততটুকু আমি এতটুকু ঘাটায়া 2 দিন ধরে ঘাটাইছি, হয় না। তারপরে ওই ট্রানজিস্টরটা এইখানে আইনে লাগানোর পরও হয় না। পরে ঘাটায় দেখি যে এখানে একটা 10 কিলো ওহমের রেজিস্টার মিসিং। ব্যাপারটা হয়েছে কি, এটা যখন নষ্ট হয়েছে, হ্যাঁ, এটা নষ্ট হওয়ার পর যখন সে খুলছে, দেখতে গেছে কি সমস্যা, ও খুলতে গিয়া সবার আগে এইখানকার 2টা রেজিস্টার মিস করছে, ঘষে উঠায় ফেলাইছে, এইটা উঠায় ফেলাইছে, এই যে কানেক্টরটা ছিল এইটা উঠাইছে, এবং এইটা ভাঙছে, এই কয়েলটা, ইন্ডাকশন কয়েলটা ভাঙছে, এবং এই 2টা ক্যাপাসিটার উপড়ায় ফেলাইছে। এই 2টা ঠিক গায়ে লাগানো ছিল এই রেজিস্টারটা, এটা সহ উঠছে। এত কিছু মিসিং আমি এমনিতে তো সম্ভব না। এটা না থাকলে অরিজিনাল বোর্ডটা এখান থেকে, এখন এই ট্রানজিস্টারটা নাই, এই ট্রানজিস্টার আমাকে একটু খুঁজতে হবে কোথায় আছে, বা এর সিমিলার কোনো ট্রানজিস্টার পাই কিনা, অথবা অর্ডার দিতে হবে অনলাইনে। পাওয়ার পর এটা আমি লাগাবো। কিন্তু আপাতত এটা ওয়ার্কিং বোর্ড, আমি শো করি, দেখাই আপনাদেরকে যে এটা ওয়ার্কিং কি না। আচ্ছা, এটা কিন্তু ওয়ার্কিং বোর্ড। এই যে এইটার যেই বোর্ড পিনটা আছে দেখতে পারতেছেন, আর আমাদের এইটা কিন্তু নাই, এটা আমরা বাইপাস করছিলাম এই ওয়্যার দিয়া। এখন দেখি এটা আমরা এখান থেকে ডাইরেক্ট দিই, দেখছেন? মিউজিকটা যখন হয়েছে তখন মনে করেন আমার যে কি শান্তি লাগছে, আসলে গত 2 দিন ধরে পুরো পাগল হয়ে গেছিলাম এটার পেছনে ঠিক করতে গিয়া। ঘুমাইতে গেলেও এটার চিন্তা, খাইতে গেলেও এটার চিন্তা, এভাবেই চলতেছে। আমি একটা সময় যে গিভ আপ করছিলাম যে এটা আর আমার দিয়ে হবে না, বাট সিরিয়াসলি এটার যখন সাউন্ডটা দিছে আমি রাইট। এখন কি করব, এখন এভাবে আমি চালাতে পারি ইচ্ছা করলে, আর কিছু লাগে না, পাওয়ার আছে, বাকি বাটন সব আমার ইসেই থাকবে, ওটা তাহলে কোনো সমস্যা নেই। তো আমি চাচ্ছি যে আমি এখান থেকে প্রত্যেকটাই কানেকশনগুলো বের করে যে রিবন আছে রিবনের সাথে লাগাবো, রিবনের সাথে লাগাই যেন আমার চার্জিংটা সব কিছু এখানে এই পয়েন্টও এইটাই কানেক্টরটাও আমার কাছে নাই, এটা লাগানোর জন্য যা যা লাগে সেগুলো আমার কাছে নাই। সো আমি ডাইরেক্ট এই রিবনের সাথেই একটা করে লাইন টাইনা লাগাই দিব, লাগায়া এই বোর্ডটা পুরোপুরি আমি অ্যাক্টিভেট করব চিন্তা করছি। আর শেষ পর্যন্ত আমি এটা লাগাইতে পারছি। এটার ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা কানেকশনের বোর্ড থেকে আমি সেই রিবনে দিছি। এটা আমার যদি এই বোর্ডটা না থাকতো, এই ভালো বোর্ডটা, কোনোভাবেই পসিবল ছিল না। এখান থেকে প্রতিটা লাইন আমি ট্র্যাক করে এখান থেকে এই পর্যন্ত নেওয়া হয়েছে। ডাইরেক্ট করতে পারতাম এই বোর্ডে, কিন্তু বোর্ডে করে নিয়ে, কারণ ইনকেস যদি কখনো খোলা লাগে তাহলে এখান থেকে খুললেই কাজটা হয়ে যাবে। এখানে মোটামুটি 13টা কানেকশন আছে, 13টা কানেকশন একটা ব্লুটুথ থেকে, আর বাকিগুলো এখান থেকে, সব পিছন থেকেও কিছু নিছি। তো মোটামুটি সব ডান, কানেকশন নেওয়া। এটা হচ্ছে এই বোর্ডের, এটা অন অফ সুইচ। এটা হচ্ছে সেম যদি ডিভাইস আরেকটা থাকে TWS কানেকশনের জন্য ব্লুটুথ করে, দুইটা একটার সাথে কানেক্ট হয়ে যায়, তো স্টেরিওভাবে কাজ করে, একটা লেফট একটা রাইটে। আর এখানে বাটনগুলো আছে, এটা হচ্ছে ফোন বাটন অথবা প্লে পজ বাটন, এটা ভলিউম প্লাস, ভলিউম মাইনাস, আর ব্লুটুথ কি। তো এই মোটামুটি। আর এটার একটা ভিডিও আছে,
আমি এটার পরেই এটা আপলোড করব। এই স্পিকারগুলো সব প্রবলেম ছিল, ঠিক করা হয়েছে। এখন এই যে এটা ইপক্সি দেওয়া, এটা এখন একদম পারফেক্ট হয়ে গেছে, নতুনের মতো। এটাও করছি, এটাও করছি। এটা একটু ফাটা আছে, বাট এটা সমস্যা হবে না ব্লুর কারণে। এখন এটা একদম নতুনের মতোই পারফর্ম করবে। আপাতত একটা কানেক্ট করা আছে। এখন দেখা যাক আমার কাজগুলো ঠিকঠাক হয়েছে কিনা। ইয়েস ইয়েস ইয়েস, এখানে এটাও আসতেছে। এটা হচ্ছে পাওয়ারের বাটন, এই লাইটও শো করতেছে এখানে। এখানে ব্যাটারির চার্জও শো করতেছে, যেখানে 30%, 45 to 80, 60%, 60 to 70, 75 প্লাস। তো মোটামুটি সবগুলো লাইটই শো করতেছে এখানে। এই বাটনটা কাজ করে নাকি দেখা যাক। এই বাটনটা হচ্ছে পেয়ারিং বাটন, দেখি। ইয়েস, এটাও কাজ করতেছে, ভেরি গুড। এগুলো সবই কাজ করতেছে। এখন আমরা দেখি মিউজিক চলে কিনা। হ্যাঁ, কানেক্ট হয়ে গেছে। যারই ছিল ডিভাইসটা সে এটাকে নাম দিছে সস নামে। আচ্ছা ঠিক আছে ভাই, যে দেখতে যদি দেখেন তো বুঝতে পারবে এটা আপনার ডিভাইস ছিল, সস। ওকে, এখন কিছু মিউজিক চালায় দেখি কি অবস্থা। তো এই হচ্ছে ট্রানজিস্টার, এনপিএন ট্রানজিস্টার। এইটার কারণেই মেইনলি এটার প্রবলেমটা ছিল। তো এটার প্রবলেমের কারণে নষ্ট হয়েছে, যার কারণে সে যেই ওনার ছিল সে খুলে আরও 8-10টা প্রবলেম বানায় তারপরে কোনোভাবে ওয়ে থাকে নাই ঠিক করার। তখন আমি নিয়ে নিছি এইটার ট্রানজিস্টারটা, আমি অর্ডার দিয়ে দিছি। যদি যখন আসবে তখন আমি ওটা এখানে লাগাই দিয়ে এটা প্যাক করে ফেলবো। আপাতত আমি এটাই প্যাক করতেছি। প্যাক করে আপনাদেরকে আমি ফাইনাল আউটপুটটা শোনাবো। স্টে টিউনড। সো অ্যাট লাস্ট এটাকে কমপ্লিট করা হইলো। এখনো টুকটাক কিছু কাজ বাকি আছে, ওগুলো পরে করবো না, সমস্যা নেই। এই হচ্ছে এই ব্যাক কভারটা মিসিং, এখানে একটা শিল্ডের মতো থাকে, ওইটা মিসিং আছে। এই যে এটা যেরকম আছে, এটা যেরকম আছে এরকম একটা শিট থাকে, এটা মিসিং এই জায়গাটায়। ব্যাপার না, কাজ চললেই হলো। এই পাশে স্ক্রু সবগুলোই মিসিং, তো আমার কাছে যা ছিল মোটামুটি ওটা দিয়ে আটকায় রাখছি আপাতত। এই তো দেখা যাক এখন অন করে অন হয় কিনা। ইয়েস, তিনটা চার্জও আছে, সাথে সাথে কানেক্টও হয়ে গেল আমার মোবাইলের সাথে। তো একটা রয়্যালিটি ফ্রি মিউজিক ছেড়ে দেখি কি অবস্থা। সব বাটনই কাজ করতেছে।
সম্পূর্ণ ঝামেলার পিছনে মেইন কালপ্রিট হচ্ছে এই ট্রানজিস্টরটা, এই ছোট এতটুকু একটা ট্রানজিস্টর। এটার কারণেই যত ঝামেলা হয়েছে, এটার কারণেই আমাদের প্রিভিয়াস ওনার পুরোটা খুলছে, খইলা এতগুলা কম্পোনেন্ট ভাঙছে, কতগুলা ট্র্যাক নষ্ট করছে, এই সেই করার পর বেসিক্যালি এইটার প্রবলেমের কারণে। এটা হচ্ছে A1, এটা আরেকটা নাম হচ্ছে BAW56A1। এটা সম্ভবত এনপিএন ট্রানজিস্টর, যতটুকু আমি জানি এনপিএন ট্রানজিস্টর। এইটার কারণেই এত সমস্যা, সুইচিংয়ের প্রবলেম হচ্ছে, এই জন্য অনই হয়নি। তো এরকম ছোটোখাটো জিনিসের জন্য বড় বড় ঝামেলার আরও কিছু ভিডিও আসবে আগামীতে ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সাথে থাকুন। থ্যাংক ইউ।